বসেন। এই যে ভাই প্রশ্নটা করলেন, এই প্রশ্নটাই অধিকাংশ মানুষ করে। তো যে খিলগাঁও ওখানে সালাত পড়ে, জহর আসর সেখানে জামাতে পড়ে, কিন্তু বলছেন যে মসজিদটা কি হানাফি মসজিদ। আমার জানা মতে বাংলাদেশে কোনো হানাফি মসজিদ নাই, বুঝছেন? বাংলাদেশে কোনো হানাফিও নাই, আমি জানি না, দেখিনি কোনো হানাফি আছে। হানাফি তাকে বলে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আকীদা এবং আমল ফলো করে, তাকে কি বলে? হানাফি বলে। তো বাংলাদেশের কোনো মানুষ যারা মাযহাবী, তারা ইমাম আবু হানিফার আকীদাও ফলো করে না, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আমলও ফলো করে না, নামে চালায় দিচ্ছে কি ইমাম আবু হানিফা। তারা আকীদা পোষণ করা হলো আশারি এবং মাতুরিদি, আর মাসলা ন্যায় হলো দেওবন্দি বা বেরলভী থেকে। হানাফি মাযহাব থেকে কিছু নাই না, এর প্রথম কথা। তে হানাফি মসজিদ বা হানাফি এই ধরনের কথা বলবেন না, বলবেন বলছে বেরলভীরা বা বেদাতিরা নামাজ পড়ে এইভাবে। আর সালাত আদায়ের জন্য কিছু শর্ত আছে, তাই না? সালাত আদায়ের জন্য কিছু কি শর্ত আছে। একটা হলো যে যদি মসজিদে কবর থাকে সালাত হবে? ভালো করে বুঝেন, সালাত হবে? সালাত হবে না। যদি উযু না থাকে সালাত হবে? মনে করেন যে জামাত হয়ে যাচ্ছে কিন্তু উযু নাই, আগে জামাত ধরবেন নাকি উযু করবেন? কেন? জামাত যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল জামাত শেষ হয়ে গেলেও আগে কি করা লাগবে? উযু করা লাগবে। ওই ভাই যে বললেন যে আমি জামাতে সালাত পড়ি, এখন ইমামের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা যে বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ হলো কাফের, মুশরিক। যে বলে আল্লাহ নিরাকার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি এখনো মরেননি এখনো, এবং বিশ্বাস করে যে নাউজুবিল্লাহ যে আল্লাহ নবী গায়েব জানতেন, এবং তাবিজ দেয়, কি দেয়? তাবিজের ব্যবসা করে, এবং পীরের মুরিদ। এই সমস্ত ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। এই কথাটা আমার না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বিশ্বাস করে, ফাহুয়া যাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত হবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং যারা মসজিদের দায়িত্বশীল কমিটির উপরে ফরজ হলো আইয়ুবাইয়িদুহু, ওই ইমামকে যেন বিতাড়িত করে। এবার বলবে ইস্তাতাব, এই তওবা কর, ওয়া ইল্লা কুতিলা আলা ওয়ালিল আমর, তওবা যদি করতে না চায় যে আমার এই আকীদা আমি ছাড়বো না, তাহলে ইসলামী সরকার তাকে হত্যা করবে। কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই কথাগুলো কাফেরেরাও বলতো না। এত খারাপ আকীদা যে এই লোককে মেরে ফেলতে হবে। তা আপনি চিন্তা করেন এর পিছনে কি নামাজ হবে? আপনারা প্রশ্ন করেন ওয়াক্তের ব্যাপারে, আরে ভাই ওয়াক্ত তো পরে, যে আসর পড়ে 5:30টায় আর ফজর পড়ে কি 5টায়, এই টাইমে, তা আমি সেখানে জামাতে পড়তে পারবো না। আরে জামাত তো পরে, আগে কি আকীদা।
একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আপনার ঢাকারই, যে আমার বাড়ির পাশে মসজিদ, তো মসজিদে 20 রাকাত তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে, তো হবে কিনা? আমি বললাম যে ভালোই তো ইঞ্জিনিয়ার আপনি, দেখছি নিজে নিজে নিয়াত করে ফেলেছে, 8 রাকাত পড়ে তারাবির নিয়াতে আর 12 রাকাত পড়ে কি নফল নিয়াতে, অর্থাৎ দুইটাই কি নফল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার ইমামের আকীদা বলেন। তো আমার ইমামের আকীদা হলো মেম্বারে দাঁড়িয়ে বলে, যে বলে আল্লাহর নবী মাটির তৈরি সে কাফের, তার বউ তালাক। তো একটা আকীদাতে তো শেষ, বুঝেননি কথা? নাউজুবিল্লাহ। যে বলবে যে আল্লাহর নবী মরে গেছে সে কাফের, তার বউ কাফের, তার বউ তালাক, এইরকম বক্তব্য দেয়। আমি বললাম যে আপনার ইমাম যদি 8 রাকাতও তারাবি পড়ায় তবুও তার পিছনে কি হবে না। আপনার ইমাম যদি 3:30টা তো আসর পড়ে তবুও কি সালাত হবে না। আগে কি আকীদা, আগে আকীদা। বুঝছেন তো? রাগ করলেন? বাসায় পড়বেন, অফিসে পড়বেন, একা পড়বেন। হ্যাঁ, আর একটা হাদিস আসছে, যখন এই প্রেক্ষাপট আসবে, 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আসছে, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, খুব তাড়াতাড়ি তোমরা সাক্ষাৎ পাবে বহু দলের, ইউসাল্লুনা সলাতা লিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত পড়বে, সালাত দেরি করে পড়বে, মেরে ফেলে দেয়া পড়বে। তখন কি করবে? ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো, ওয়াক্ত অনুযায়ী পড়ো। কথা বুঝেন? তাহলে তো হাদিস তো আছেই। তো ওই প্রেক্ষাপট মানে বিরাজ করলে আপনি কি করবেন? সালাত নিজে নিজে পড়ে নেবেন। এক, আর ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেরিতে যারা সালাত পড়ে, জামাত বড় হলো, ওটা জামাত না, তুমি একা পড়ছো তুমি সঠিক টাইমে, এটাই হলো জামাত। বুঝেন না কথা? সালাত দেরি করে, হাজার মানুষ দেরি করে জামাত পড়লেও ওটা হলো মৃত্যু সালাত। ওটা কি সালাত? মৃত সালাত, নফল এটা। আর তুমি যেটা একা পড়ছো এটাই কি জামাত। কথা বোঝা গেছে? পরিষ্কার? আর কি প্রশ্ন? এর ভিতরে আর একটা কথা বলেন। আচ্ছা, আমি যে বললাম না আমাদের সাথে, হ্যাঁ, ভাষা বললাম, ভবিষ্যৎ বললাম, মুসলিম বললাম, একা বললাম, তখন আমি 27 গুণ নিয়ে কি ওইটা পাবো কি? শেষে বলে দিলাম যে, বলে দিলাম না যে আপনি যে একা পড়ছেন এটাই কি জামাত, এটাই 27 গুণ। এটা কথা তো আমার না। আচ্ছা বলেন।